আল্লাহ পাক এই পাহাড়ে ফেরেশতাদেরকে নামিয়েছেন এবং এই ফেরেশতারাই ৩১৩ জন সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, যার দরুন মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিল। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালুল মালাইকা। এই যেখানে স্পষ্ট লেখা আছে, এই যে জাবাল আল মালাইকা। মূলত এখানে এই লেখাটা আমি পড়েছি, এখানে মূলত লেখা আছে বদর যুদ্ধের সাথে সম্পর্কিত এই পাহাড়। আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, এই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। ৩১৩ জন সাহাবা ছিল শুধুমাত্র মুসলমানদের পক্ষে, ওদিকে এর বিপরীতে ছিল ১,০০০ কাফের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৩১৩ জন সাহাবাদের এই দলটাকে, ন্যায়পরায়ণ এবং ইনসাফের এই দলটাকে, ইমানদারদের এই দলটাকে আল্লাহ পাক জয়যুক্ত করেছেন এবং সারা বিশ্বে ইসলামটাকে আল্লাহ পাক এভাবেই ছড়িয়েছেন বদরের যুদ্ধের মাধ্যমে এবং বদরের যুদ্ধের মুসলমানদের বিজয় দেওয়ার মাধ্যমে। আজকে আমরা এখানে এসেছি, এটি হচ্ছে সেই জাবালুল মালাইকা। এখানে ধারণা করা হয়ে থাকে, সম্ভবত বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেন, স্পষ্ট তো কেউ বলতে পারে না, তবে ধারণা করা হয়ে থাকে এই পাহাড়ের সাথেই সম্পর্ক আছে ফেরেশতাদের। আল্লাহ পাক এই পাহাড়ে ফেরেশতাদেরকে নামিয়েছেন এবং এই ফেরেশতারাই ৩১৩ জন সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, যার দরুন বদরের যুদ্ধে মুসলমানরা আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছিল। আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনাদেরকেও এই জাবালুল মালাইকা, সুন্দর পাহাড়টা, অনেক সুন্দর, মানে অন্যান্য যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দেখেন একরকম, আশপাশের সব পাহাড়গুলো একরকম, কিন্তু এই পাহাড়টা একদমই ভিন্ন। এই জন্য এই পাহাড়টা খুব ভালো লেগেছে। আল্লাহ আপনাদেরকে একবার হলেও আসার তৌফিক দান করুন, আমিন।